হ্যাঁ, তাহলে আমি আমরা আবার আসলাম জুমে। তারপর কি করব, ক্লাসিফাইড অ্যাড, এটাকে আমরা প্রথমে দিব। ক্লাসিফাইড অ্যাড, এটা আমরা প্রথমে দিব। ক্লাসিফাইড অ্যাডস, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে সেকেন্ড ট্যাগটা কি? সেকেন্ড ট্যাগ, এই যে কটা ট্যাগ আছে সব এরকম করে আমি এখানে ইউজ করার জন্য সিলেক্ট করেছি, ব্যাস দিয়ে দিচ্ছি। সমস্যা আছে? অ্যাড পোস্টিং, কি ব্যাপার? অ্যাড পোস্টিংটা নিচ্ছে না কেন? এটি অ্যাড পোস্টিং, POSTING, অ্যাড পোস্টিংটা নিচ্ছে না। আচ্ছা, না নি, তারপরও আমরা ওখান থেকে এভাবে পেস্ট করে দিতে পারবো, সমস্যা নাই। অ্যাড পোস্টিং দিলাম, দেওয়ার পরে কমা দেব। কমা দিলে নিবে না। 5 ট্যাগ ম্যাক্সিমাম ইউজ letters, maximum use letter and number only. ও, নাম্বারসও ইউজ করা যাবে। আচ্ছা যাক, তাহলে কি ব্যাপার? ওকে, ফাইন। কি সমস্যা? আচ্ছা, আমরা একটু ছোট করি, এটাকে একটু আলাদা করি দেখার জন্য। এইভাবে রাখবো, ছোট করে নিলাম, ঠিক আছে, টান দিয়ে আলাদা করে নিলাম এটাকে দেখার জন্য। একটু ছোট করে নিলাম, এভাবে নিয়ে এখন কি করব, এই যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলোর সাথে ইউজ করব, ঠিক আছে। প্রথম কয়টা দিব, দেখে দেখে দিব। এই জন্য এটাকেও আমরা ছোট করব, ছোট করে একটু চেপে নিব এভাবে। এই যে দেখা যাচ্ছে, এই দেখার জন্য, তাহলে আমি এখানে বানানগুলো ঠিক মতো করতে পারছি। CLASSI বা CFIEDS, না এস নাই, ক্লাসিফাইড, ATSS, ওকে, দিয়ে দিলাম। তারপরে অ্যাড পোস্টিং, অ্যাড পোস্টিং, অ্যাড পোস্টিংটা নেই। কেন নেই? POSTING, আচ্ছা, এটা বড় হাতে লিখিত দেখি আসে কিনা। অ্যাড পোস্টিং, অ্যাড পোস্টিং, ওকে, হয়েছে, বাহ, ফাইন। ট্যাব দিতে হবে, ওকে, অ্যাড পোস্টিং। এরপরে দেব কি, ক্লাসিফাইড, SIFIE, সরি সরি সরি, ক্লাসিফাইড, IEDUSTING, কি ট্যাগগুলো পাচ্ছি না কেন? পোস্টিং, POSTING, আচ্ছা, তাহলে আমি ওভাবেই দিই। LAIET, ক্লাসিফাইড পোস্টিং, POTING, পোস্টিং, ঠিক আছে। ট্যাগ, ট্যাগ দিলাম, দুটো দিলাম। তারপরে দিই ক্লাসিফাইড, CLASSIETS, ক্লাসিফাইডস। তারপরে ট্যাগ, তারপরে USA, LASSIFIEDAT, অ্যাড। ব্যাস, আমার ফার্স্ট চয়েস করা 5টা হয়ে গেল। এরপরে আমি কি করবো এখন,
সেভ অ্যান্ড কন্টিনিউ। কিন্তু এখানে কি যেন বলছে যে নোট সেম ক্যাটেগরি রিকোয়ার দ্যাট সেলার ভেরিফাই দ্যাট স্কিল। আচ্ছা, সেম ক্যাটেগরি require that sellers verify their skill। আচ্ছা, সেটা পরে দেখা যাক। ভেরিফাই দেয়ার স্কিল ভেরিফাই করতে চাচ্ছে। ওকে, নো প্রবলেম, আমরা স্কিল ভেরিফাই পরবর্তীতে চেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখে আসি আর কোনটাতে এই অপশানটা নাই। এটাতে অপশানটা কি আছে? আচ্ছা, তারপরে কোনটাতে দিব? ফাইন্যান্স। আদারে দিব। আদারে কি আছে? আছে। তারপরে প্রফেশনাল, এক মাথা থেকে আসে আদার, তারপরে লিড জেনারেশন, এটাতেও আছে। তারপরে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, এটাতে আছে। এটাতেও আছে। রিকমান্ডেড, এটাতে অ্যাপ্লাই। ওখানেই প্রবলেম হয়ে আছে, নিচে তো নাও হতে পারে। আচ্ছা, আমরা কেন এখানে ইয়ে করছি? আমরা তো অন্যদিকে তো দেখতে পাচ্ছি না। আমি এখানে প্রেজেন্টেশনও দেখছি, তবে বিজনেস এখানেও দেখছি আছে। তারপরে এটাতে, হ্যাঁ এটাতে ভেরিফাই আছে। তারপরে দেখি কোনটাতে থাকে না। লিগাল এটাতেও আছে। একটা না একটাতে তো থাকবে না, তাই না? সেট আপ এটাতেও আছে। ক্যাটেগরিটা চেঞ্জ করে দিতে হবে, সাব ক্যাটেগরিটা। হ্যাঁ, এটাতেও আছে। তারপরে একটার পর একটা সবগুলোতেই দেখি কোনো একটা তো পাবো নাকি। বিজনেস প্ল্যানিং, এটাতেও পাচ্ছি। মার্কেটিং, এটা মার্কেট রিসার্চ, এটাতেও আছে। তাহলে নেই কোনটাতে? ডাটা এন্ট্রি, এইটাতে, এটাতেও আছে। নেই কোনটাতে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটাতে আছে। তার মানে কি, তাহলে আমরা অন্য ক্যাটাগরি দিতে হবে, তাই তো? সেটা তাহলে পরে দেখবো, আগে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা আগাইতে থাকি, ঠিক আছে? সেভ অ্যান্ড কন্টিনিউ। কি হলো, কি বলছে? সেম ক্যাটাগরি কোয়ালিটি দ্যাট সেলার দেয়ার স্কিল। সেম ক্যাটাগরি কোয়ালিটি দ্যাট সেলার, সে আমাকে দিতে চাচ্ছে না। তো দক্ষতা যাচাই করতে হবে, নো প্রবলেম, তুমি সেভ করে নাও, আগাও। টাইটেল ক্যান কন্টেন্ট লেটার অ্যান্ড নাম্বার অনলি। এখানে কি অন্য কিছু ইউজ করেছি? ও, এটা টপ রেটেড। ওকে, টপ রেটেড ইউএসএ। ওকে, প্রবলেম কোথায় হচ্ছে? একটা না একটা প্রবলেম। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড স্টেপে আসছি।
সেকেন্ড স্টেপ, আমরা তিনটা প্যাকেজ দিব। একটা প্যাক এখানে আছে, এই প্যাকটা অন করে দিতে হবে, তাহলে তিনটা প্যাক চলে আসবে। ওকে ওকে ওকে, আই নো দ্যাট। আমি এখানে চেক মার্ক দিলাম। বেসিক, বেসিকটাতে কি দিব আমি? হ্যাঁ, নেম ইউর প্যাকেজ। এই প্যাকেজটার নাম কি দিব? 30 30 পোস্ট, 30 POST পোস্ট। আর এটার নাম দিব কত পোস্ট? 30 পোস্ট। আর হচ্ছে 60 পোস্ট। পোস্ট আর কত? 100 পোস্ট। পোস্ট 30 পোস্ট, 65 পোস্ট আর 100 পোস্ট। নো প্রবলেম। $10, $20 আর 90 90 দিই, 90 পোস্ট বা 10টা বাড়ায় দেবো। ওকে, 100 পোস্ট দিচ্ছি, যা ওকে, সমস্যা নেই। 100 পোস্ট বোনাস থাকে, $30 দিয়ে দিবে, তার বোনাস এটা 65 দিই, যা বোনাস একটু বাড়ায় দিই। আমার হিসাবে আমার মতো করে দিই। তারপরে এখানে কি কি দেবো এটা একটু দেখে আসতে হবে। আচ্ছা, অন্যগুলো আমি দিয়ে দিই। ডেলিভারটা কখনোই আমি একদিনে দিব না, খুব কম হলেও আমি 2 দিন সময় দিই। হ্যাঁ, 2 দিন, 3 দিন। হ্যাঁ, 100 পোস্ট না, আমার যখন অ্যাভেলেবেল হবে, না মিনিমাম 3 দিন দেবো। সেটা দিল 3 দিন, 5 দিন, 7 দিন, আমার সময় নিয়ে দিই আমি, সমস্যা কি? 7 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। উম, যখন অ্যাভেলেবেল অর্ডার হবে তখন আবার একটু ঝামেলা হবে, এই জন্য 3 দিন, 5 দিন, 7 দিনই দেওয়া ভালো। তারপরে রিভিশন, রিভিশন কয়টা দিব? 2টো রিভিশন, 2 রিভিশন, সবাইকে 2 রিভিশন। এত বেশি রিভিশন দেওয়া যাবে না। সে $30 দিচ্ছে তো 3টা রিভিশন, না এগুলো এত রিভিশন দেওয়া যায় না। বড়জোর একটা দিলাম, এটাতে আবার রিভিশন দিল, সে আরেকটা রিভিশন আমি দিতে পারি। ঠিক আছে, এই যে তাহলে এখানে $10, এটা হচ্ছে $20, এটা হচ্ছে $30। ঠিক আছে, ব্যাস শেষ। $30 এগুলো আর দিব না, এগুলো কিছু করবো না। কন্টিনিউ। হুম, ও এখানে এই যে এটা একটু দেখে আসি, এটা এখান থেকে একটু নিয়ে আসতে হবে। না এটা লাগবে না, এখান থেকে না, এখান থেকে, তাই না? কি সার্ভিস দিব? প্যাকেজ 30 পোস্ট ম্যানুয়ালি লাইভ পোস্ট, পোস্ট অন টপ রেটেড প্লাস বোনাস। ঠিক আছে, আই অফার মান্থলি সার্ভিস, না 30 পোস্ট লাইভ, এটা কি আছে? 30 পোস্ট with checked about like in increase ওয়েব ট্রাফিক। এটা তো টাইটেলের মতো একটা ইয়ে হচ্ছে, প্লাস বোনাস। এটা লোকাল লাইভ লিঙ্ক, লাইভ অ্যাড্রেস লিঙ্ক,
ম্যানুয়ালি পোস্ট লাইভ অ্যাড্রেস লিঙ্ক লোকাল, তারপরে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সাইটস বোনাস, এটাই দিই। এখানে এরকমই দিই। আচ্ছা, অন্যরা কিভাবে দিয়ে আসছে একটু দেখে আসি। গুলো একটু দেখতে হবে আমাকে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তাহলে ঠিক আছে, এখান থেকে এখানে অনেকগুলো ভিউ করেছিলাম আমি, কিন্তু এগুলো মনে হয় আছে কিনা, বেঁচে আছে কিনা মারা গেছে বলতে পারি না। আচ্ছা, এটাই দেখি এটাতে কি বলে, আবার এটাতে কি বলে, এই দুটো দেখি। এটাতে বলেছে যে I'll post ad on classified sites in the USA. এটা কি বলেছে, লাইভ লাইভ গ্যারান্টি পার আওয়ার রিভিউ প্রাইস সাম সিটিস, কি সব বলে, একটাও পছন্দ হয় না। তাহলে আর দু একটা দেখি এটা কি বলছে দেখি। এখানে কি বলছে, পোস্ট ক্যান 100% পোস্ট অ্যাড অন টপ ক্লাসিফাইড সাইটস, instance live at maximum price, link 100% manually post. এই কথাটা সে বলতে চাচ্ছে, তাই না? তাহলে এই কথাটাকে আমরা একটু মডিফাই করি, ঠিক আছে? এই কথাটাকে মডিফাই করি, কিভাবে মডিফাই করব? এখানে রাখি, রেখে তাহলে পোস্ট অ্যাড অন, আচ্ছা ম্যানুয়ালি পোস্ট আমি লিখেছি, এটা ভালো দরকার। লাইভ অ্যাড লিঙ্কস, লাইভ অ্যাড লিঙ্কস ক্লাসিফাইড অ্যাড লোকাল, হ্যাঁ লোকাল, ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল সাইটস প্লাস বোনাস, প্লাস বোনাস, এটাই থাকে। আমারটাই ভালো, আমারটাই অনেক ভালো, অনেক ভালো। এরপরে আসি, তাহলে এটা 30, আর এটা হচ্ছে, আর এটা না, এটা না, এটা না, এখানে কপি করে, এটা আমারই কিন্তু, আমি কপি করলে কিছু হবে না। 65, 65 আর এখানে দিব 100 প্লাস বোনাস। ওকে, এটাই থাকলো, হয়ে গেল। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। ডেসক্রিপশন, তাই না? বেশ ভালো ডেসক্রিপশন, ডেসক্রিপশন তো আমার সুন্দর করে এখানে আছে, আমার করা আছে। কোথায় সেটা, এই যে এখানে, এখানে আছে, হ্যাঁ এখানে আছে। কি হলো, আসছে না কেন? ও আচ্ছা, এটাতে তো ডেসক্রিপশন নেই, এটা হচ্ছে কিসের জন্য এটা? আসি,
ডেসক্রিপশন মেবি এইটাতে আছে, তাই না? হ্যাঁ, এই ডেসক্রিপশন, ও এটাই তো ডেসক্রিপশন। কি করি না করি। আচ্ছা, তাহলে আমি এটাকে কি করব, এখান থেকে কপি করবো, ঠিক আছে? আমার আগে ডেসক্রিপশন আমি এখান থেকে কপি করলাম, কপি পেস্ট মেরে দিলাম খালি, আর কিছুই লাগবে না। এটা দরকার নাই, এটা এটাতে কি করব, কপি পেস্ট মেরে দিলাম। ও রে বাবা, লিস্ট কেমন কেমন হয়ে গেল, তাই না? এভাবে মারা যাবে না, এভাবে মারা যাবে না, একটা একটা করে লাইন নিয়ে আসতে হবে। এখান থেকে হ্যাঁ, এখান থেকে প্রথমে ওয়েলকাম ওয়েলকাম দিলাম, দিয়ে করবো, এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম, আবার একটু ফাঁকা দিয়ে এটাকে কপি করলাম, এটাকে কপি করে এখানে দিলাম, এখানে এই ছোট্ট ছেলেটাকে দিব, এখানে এটাকে দিলাম, তারপরে একটু নিচে যেতে হবে, অ্যাডভার্টাইজিং বানান ভুল ধরুক সমস্যা নাই, তারপরে একটু নিচে যেতে হবে, তারপরে এটা দিয়েছি, এটা দিই, এটা কপি পেস্ট মেরে দিলাম, একটা জায়গা আছে এখানে, এইটা, ও বাবা এগুলো আবার এমন কেন? আচ্ছা, এগুলো সবগুলো আলাদা আলাদা, দেখি যায় কিনা, আলাদা আলাদা লাইন করে দিয়েছে তো, এখানে যদি আসে তাহলে আলাদা আলাদা ভালোই হয়। আলাদা আলাদা হলো না, ও বুঝতে পেরেছি, হবে হবে, যেখানে যেখানে প্রবলেম ওখানে ওখানে মেরে দিলেই হবে। এই হয়েছে, এই যে হয়েছে স্টেট, ওকে, সিটিস আর স্টেটস, ওকে ওকে, তারপরে এখানে ওকে, এখানে ওকে। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম, এগুলোকে একটা বুলেট দিবেন, সবগুলোকে একটা বুলেট দিবেন, একটা একটা করে, এই যে বুলেট বুলেট আছে না, এই যে এটা দেন, একটা দেখতে একটা সৌন্দর্য এসে গেল এখানে, ঠিক আছে, ওকে। এখানে কত ক্যারেক্টার এখানে বলছে, তারা তারা বলছে 1200 ক্যারেক্টার, তার মধ্যে 1000 ক্যারেক্টার আমার হয়ে গেছে, আর কিছু ক্যারেক্টার হলে মনে হয় আমার তো আর দেওয়ার তো জায়গায় থাকবে না, কি আর দেওয়ার জায়গা থাকবে? আচ্ছা দেখি আর কতটা জায়গা থাকে, আচ্ছা দেখি কি করা যায়, একটু মাপা ছিল মেবি, এখানে
থেকে ঠিক আবার একইভাবে, ও না, এইদিকে এই দুটো তিনটে কপি করি, বসায় দিই। আই হ্যাভ অ্যাকাউন্ট ইফ, ওকে 24 আওয়ার, ঠিক আছে, তিনটা লাইন। ওকে 1200, আর কয়টা আছে? আপনি একটা লাইন মনে হয় জায়গা হতে পারে, তাহলে প্লিজ নোট ক্র্যাক লিস্ট। ওকে, এই কথাটা আমার খুবই দেওয়া দরকার, দিলাম। ওহো, আমার জায়গা নাই, তাহলে এতে একটা কাটি। ও, এগুলো ধরে না, no problem. তাহলে এখানে আমি আর দুটো লাইন ধরাতে পারছি না, কিন্তু এই লাইনটা তো আমার খুব দরকার, এইটাকে ধরাতেই হবে, প্লিজ নোটেড। এটা না দিতে পারলেও এটাকে আমার দিতে হবে। তাহলে কপি করলাম, কপি করে এগুলো কমাতে থাকে, হ্যাঁ এগুলো কমাতে থাকে, তারপরে এখানে ওয়েলকাম, ওয়েলকাম, 75 মাত্র, কি করে হবে, সম্ভব না, কেন এমন হলো, এমন তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, আমি এখান থেকে এটাকে উঠাই দিই, দেখি কতটা আসে। 75ই তো আসে। সব শেষে এসে আচ্ছা, ওই একটা লাইনই দিই তাহলে, এখান থেকে এখান থেকে দেই, প্লিজ নোটেড তো দিতে হবে, তাহলে অন্যগুলো কমাতে হবে, আমার কিছু করার নাই। তাহলে মাই এন্ট্রি ফর দিস জব, ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট। আচ্ছা, I have many login accounts. Okay, if any posted address get flagged, uh, inform me. I'll replace the 24 hours. Okay, fine. হ্যাপি একটা স্কিল দিয়েছি, এখান থেকে কিছু কমাতে হবে, হ্যাঁ। আমি কি পারি, আই নো অল দ্য টেকনোলজি অফ technique for posting on. I have much experience as a product poster brand at the I edit, I did the diploma courses and work on many projects at uh, projects and subcontract for the classes posting. Some sector tips, topics. আমার এখান থেকে একটা লাইন কাটতে হবে,
একটা কেটে নিই এটা। তাহলে এখান থেকে আচ্ছা এটা আগে দিই, বসায় দিই, তারপরে দেখি কি হয়। বসাই এখনো বা এটা হইতে পারে। গুড, ভেরি গুড। If you have any question, let me know. Please don't, I don't post your key. Acha, please note it. I do not post your ad on tag list. Sorry. ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। না, ল্যাঙ্গুয়েজটা ভালো হলো না, সুন্দর করে লেখা দরকার। ট্যাগ লিস্টের ট্যাগ লিস্টে পোস্ট ইনফর্ম করুন। আচ্ছা, আমি একটু গুগলের সাহায্য নিই লাইনটাকে সুন্দর করার জন্য। তাহলে আমি একটু বাংলা গুগলটাকে সাহায্য নিব কিভাবে, একটু সাহায্য নিই। সেটা হচ্ছে যে ওকে, তাহলে আমরা কি করলাম, ডেসক্রিপশনটা রেডি করে ফেললাম। প্রথম থেকে এভাবে লিখলাম, অর্থাৎ ডেসক্রিপশনে তিনটা বিষয় খেয়াল রাখবো। এই সার্ভিসটি কিভাবে উপকার হবে, আপনার কী কী উপকার হবে, তারপরে আমার কোয়ালিটি, আমি কি কোয়ালিটি আপনাকে দিতে পারবো সেটা ব্যাপারে একটু বলবো, তারপরে আমি বায়ারকে কি কি দেব। এই তিনটে বিষয় যেন ডেসক্রিপশনে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ডেসক্রিপশনের মূল ইয়ে। তো আমরা এখানে ওয়েলকাম জানালাম, জাস্ট ফর্মালিটি। তারপরে আমি এখানে বললাম যে এই সার্ভিসটা ইফ ইউ ওয়ান্ট more sell and more profit, so you have to post free classified ad posting, because classified ad posting is very important for advertising. হ্যাঁ, এখন অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে জন্য ইম্পর্টেন্ট এই আর কি বললাম। সো তুমি তোমার সেলটা বাড়াতে পারবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে। তারপরে এটা আমার কোয়ালিটি বললাম, তারপর আমি কি কি দিব, সার্ভিস টার্ভিস এভাবে বললাম। আপনি ওইভাবে সাজিয়ে নেবেন। এভাবে সাজিয়ে নেওয়ার পরে তারপরে কি বলছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। না, আমার কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দরকার নাই। আমি 7 কন্টিনিউ দিয়ে দিলাম। 7 কন্টিনিউতে আসলাম। এসে এখানে কি বলছে, হোয়াটস হাউ buyer will see your questions. You can edit or more questions anytime. Add questions. মানে আপনি বায়ার যদি আপনাকে ইয়ে করে, তাহলে আপনি রিকোয়ার্ড করতে পারবেন কোশ্চেন্স অ্যাড করার জন্য। যে হোয়াট ডু ইউ নিড ফর ইউর বায়ার টু গেট দ্য অর্ডার স্টার্টেড। তাহলে অর্ডার যখন স্টার্ট করবে বায়ার, তখন আপনার কি কি দরকার সেটা আপনি লিখুন এখানে। তাহলে নাম্বার দিয়ে লিখুন, নাম্বারের সিস্টেম আছে এখানে। 400 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। হ্যাঁ,
নাম্বার দেওয়ার সিস্টেম নেই। আচ্ছা 1 দেন, 1 1 লিখে লিখবেন কি যে প্রথমে কি কি দরকার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য আপনার কি কি দরকার। আপনার টাইটেল দরকার সবার আগে, TITLE টাইটেল। কিসের টাইটেল? অ্যাড টাইটেল, অ্যাড টাইটেল। তারপরে 2 নাম্বার কি হচ্ছে, 2 নাম্বার দেবেন অ্যাড ডেসক্রিপশন, অ্যাড ডেসক্রিপশন। তারপরে কি নেবেন, 3 নাম্বার হচ্ছে অ্যাড ডেসক্রিপশন বা ডিটেলস। হ্যাঁ, আচ্ছা অ্যাড ডেসক্রিপশনই ভালো। 3 নাম্বার হচ্ছে ইমেজেস or logo or images, add logo and images। আপনার যদি অ্যাড লোগো থাকে বা ইমেজ থাকে, অ্যাড লোগো অ্যান্ড না দিয়ে অর দেই, হ্যাঁ, অর ইমেজেস বা অ্যান্ড থাক, সমস্যা নেই। যার লোগো নাই সে তো আর দিতে পারবে না। তারপরে 4 নাম্বার কি দিবেন, অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস। তারপরে এই এলটা বড় হাতে দেওয়া দরকার, হ্যাঁ। ইমেজেস আইটা তো বড় হাতের মেবি আছে, হ্যাঁ। তারপরে 5 নাম্বার হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে অ্যাড লিংক, জি অ্যাড লিংক, লিংক or add website link, add ads, websites। হ্যাঁ, তাহলে এই কয়টা আপনি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, টেক্সটে করে না, দরকার নাই। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রি টেক্সট, আর একটা হচ্ছে মাল্টিপল চয়েস, আর হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টই না, সুবিধা হবে। তারপরে সেভ। তাহলে আমরা কি কি দিলাম, টাইটেল দরকার, ডেসক্রিপশন দরকার, তারপরে অ্যাড লোগো, হ্যাঁ অ্যান্ড দরকার, তারপরে অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে অ্যাড লোকেশন দরকার, অ্যাড লোকেশন। অ্যাড লোকেশনটা সবার আগে, অ্যাড টাইটেল, ডেসক্রিপশন, লোগো, ইমেজ, লোগো। তারপরে আচ্ছা সব শেষে দিই অ্যাড লোকেশন। 6 নাম্বার হচ্ছে অ্যাড অ্যাড পাবলিশ লোকেশন। হ্যাঁ, আপনি যেই জায়গায় অ্যাড পোস্ট করবেন। ওকে, তাহলে আমার মোটামুটি হয়ে গেল। আমি কি কি চাচ্ছি, টাইটেল চাচ্ছি, কিসের টাইটেল, অ্যাড টাইটেল, সবগুলোতে অ্যাড দিয়েছি, দেওয়া ভালো, সমস্যা কি। অ্যাড টাইটেল, অ্যাড ডেসক্রিপশন, অ্যাড লোগো অ্যান্ড ইমেজেস, বেশি বেশি ইমেজ থাকলে বেশি বেশি ইমেজ দিবে। তারপরে অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং
আমাদের দরকারও বটে, এই জন্য এটা দেওয়া দরকার। তবে এভাবে দিয়েছি, ডাইরেক্ট বলা যাবে না আপনার ফোন নাম্বার দেন বা আপনি ইয়েতে বলা যাবে না। তারপরে অ্যাড লিঙ্ক অথবা অ্যাডস ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে বলবে যে তারপরে হলো এরিয়া, কোন এরিয়াতে সে অ্যাড পাবলিশ করবে, তাহলে অ্যাডভার্টাইজিং এরিয়া, ঠিক আছে। ওকে, তারপরে এটা আমি চাচ্ছি কি অ্যাটাচমেন্টে সে দিবে ফাইলগুলো, সেই তথ্যগুলো আমাকে অ্যাটাচমেন্টে দিবে। হ্যাঁ, আমি যদি আরো কিছু ইয়ে করি তাহলে আলাদা হবে। তারপরে এটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, এই ইয়েটাকে অ্যাড করে দিলাম যে আমার এটা লাগবে, অ্যাটাচমেন্ট এটা লাগবে। এখানে অ্যাটাচমেন্ট দেওয়া আছে। অ্যাড নিউ কোশ্চেন, যদি আরো কোনো কিছু দরকার হয় তাহলে এগুলো দিতে হবে, নো প্রবলেম, এটুকু দিলেই চলবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এরপরে আসছে কি ইমেজ, আপনি ইমেজ দেবেন, ঠিক আছে। এখানে আমার ফার্স্ট ইমেজ যেটা, সেটা আমি দেব ডেস্কটপ আমলাইন। এখানে আমি এই দুটো ইমেজ ইউজ করব, তার মধ্যে এইটা আমি এখানে দিয়ে দিলাম। আর সেকেন্ড ইমেজ এটা প্রাইমারি ইমেজ, এটা হচ্ছে সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজটা কি দিব, আমি একটা ইয়ে দিব, বা আরেকটা ব্যাকগ্রাউন্ডে যে তথ্যগুলো যদি দিতে চাইতাম তাহলে দিতে পারতাম, দরকার নেই। আমি জাস্ট এখানে এই ইয়েটা দিয়ে দিব। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। ও 370 চাই, 570 এর চেয়ে বেশি, এটা কি বড় হয়ে গেছে? দেখতে হবে দেখতে হবে দেখতে হবে, এটা কি বড়? হ্যাঁ, বড় হয়েছে। এটা অনেক বড় হয়েছে, তাহলে এটা কি নিচে দেওয়া যায় না? দেখি, এটা ট্রাক এ পিডিএফ অর ব্রাউজ, দেখি এখানে দেওয়া যায় কিনা। দেওয়া যায়, ওখানে দিয়ে দিব। আর এটা, ওহো, এখানেও নেবে না, এখানে পিডিএফ নেবে না, পিডিএফ। সাইজটাকে ছোট করতে হবে। আচ্ছা, নো প্রবলেম, আমরা এখনই ছোট করতে পারবো, অনেক লম্বা হয়ে গেছে, সমস্যা নেই। যারা ইয়ে বানাবেন তারা এভাবে দেখে দেখে বানাবেন। আমি টোটাল প্রসেসটা দেখাই দিচ্ছি। লম্বা ভিডিও হয়ে গেল, লম্বা, নো প্রবলেম, আমি ঘুমিয়ে ঘুমিয়ে বানাচ্ছি। আমরা ক্যানভাতে যাব। হ্যাঁ, আবারও ক্যানভাতে গেলাম। ক্যানভাতে গিয়ে এই যে ফাইলটা হয়েছে, এই ফাইলটাকে আপলোড করব, অথবা আমরা একটা ইমেজ দিয়েও দিতে পারি। হ্যাঁ, একটা ইমেজ দিতে পারি। তারপরেও এখানে আছে অনেক কিছু, আছে অনেক কিছু, দেখি একটু। না, আচ্ছা, এটাই ওপেন করি, এটাকে একটা ডুপ্লিকেট বানাবো, ঠিক আছে। এই সাইজটাকে একটা ডুপ্লিকেট বানিয়ে ফেললাম। মানে কি করব, এই নিচেরটা, উপরেরটা উপরে থাকবে, আমি নিচেরটা চেঞ্জ করব। নিচেরটাতে আপলোড করব, কি আপলোড করব, ইমেজ আপলোড। ইমেজ কোথা থেকে আপলোড হবে, ডিভাইস থেকে। ডিভাইস থেকে ডেস্কটপ, এটা, তারপরে হবে এটা। এবার এটাকে ছোট বানাতে হবে।
এরকম করে ছোট্ট বানিয়ে ফেলতে হবে, নাহলে নিচ্ছে না। ঠিক আছে, এইভাবে ছোট্ট একটু বানাতে হবে। তা এটা ফেলে দিলাম, ঠিক আছে, ফেলে দিলাম এটা। ওকে ওকে, নো প্রবলেম। এখানে রেখে দিলাম, এখান থেকে সব ফেলে দিতে হবে। দিলাম সব ফেলে, প্রবলেম সব ফেলে দিলাম। কি আসছে যা, এটা কি ডাউনলোড করি। আচ্ছা, এখানে তো আমার আরো অনেক ইমেজ আছে, তাই না? এই ইমেজগুলো তো দিতে পারি এখান থেকে। এই যে এটাতে ইমেজ আছে। ও না, এটা দেওয়া যাবে না, এটা হবে না, এটা হবে না। এটাতে ক্লিন করে নিই একটু, কমলাইন। একটু সুন্দর করে বানালাম তো বড় হয়ে গেল না। ইনফো ও নেই, এটা লাইভ। তাহলে আমরা এটাকে কিছু করার নাই, ডাউনলোড করে নিতে হবে। এখন দিচ্ছে না। ওকে, টু, এটাকে টুকে ডাউনলোড করে নেব, দেখি ডাউনলোড করে দেখা যায় কিনা। তাই যদি দেখা যায় তাহলে হবে, না হলে হবে না। অল না, টু টু টু, হ্যাঁ, টু ডান, একটা ডাউনলোড। আবারও ডাউনলোড করি, মানে এটা পিএনজিতে রয়েছে, আমি সরাসরি জেপিজিতে দিয়ে দিচ্ছি, কি অবস্থা হয়। হ্যাঁ, জেপিজিতে ডাউন, ও ও, আবার জেপিজিতে ডাউনলোড দেব একটা, দুইটা না, একটা শুধু এটা। জেপিজিতে ওকে, হ্যাঁ, ওটা দুটো সিলেক্ট ছিল তো ওই জন্য দুটো হয়ে গেছে। তো আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, ক্যানভা কেটে দিলাম। এরপরে ওপেন করি, ওপেন করতে আসলাম এখানে। এটা আমার দরকার নেই, আমার এটা হচ্ছে কি, জেপিজি, আর এটা হচ্ছে পিএনজি। এটার ফাইল 329, আর এটার ফাইল হচ্ছে এত। তাহলে কত বড় এটা, হ্যাঁ, এটা এরকম লাগে, আর এটা ও একই লাগে। আচ্ছা, দেখা যায় কিনা সেটা হলো বড় কথা। দেখা যায় না তো, দিলাম কি, তাহলে পরবর্তীতে অ্যাড করা যাবে ওখানে, হ্যাঁ, পরবর্তীতে আমরা অ্যাড করে দেব।
আপাতত আমরা ইয়েটা করে ফেলি। এখানে এটা তো হবার কথা 370, তাই না? এটা তো অবশ্যই হবার কথা। হ্যাঁ, তাহলে আমি কি করছি, আমরা মোটামুটি দুটো ইমেজ দিয়েছি, আমি এখানে তিনটা ইমেজ দিতে চেষ্টা করছি। তো একটা প্রথম এটা হলো প্রাইমারি ইমেজ, আর দ্বিতীয়ত এটা একটা এই প্লাগ দিয়ে আমি দেখাই দিচ্ছি যে এই দেশের এগুলো আমি করব। আর তৃতীয়ত একটা স্যাম্পল দেব আমি। হ্যাঁ, স্যাম্পলটা আমি অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। এই স্যাম্পলটা আমি দিয়ে দিলাম। এটাও কি প্রবলেম হচ্ছে মনে হয়? হ্যাঁ, এটা তো 50, 550 আর 370 মধ্যেই তো আছে। কেন নিচ্ছে না? একটু ছোট করতে হবে, মানে 370 হবে না, 369 হবে নাকি? আচ্ছা দেখি আর একবার। 370 ম্যাক্সিমাম হচ্ছে 370, নিচ্ছে না। মানে এক সাইজ একটু ছোট করতে হবে। হ্যাঁ, তো এক সাইজ ছোট করতে চাইলে ওকে দেখি আমি এখান থেকে করতে পারি কিনা। ক্রপ ক্রপ করতে চাইলে এদিক থেকে একটু ছোট করে দিই। সেম নেম সিম্পল কোথায় গেল? এইটা, তাই না? কোনো ব্যাপার না, এইটাই। এখন কত হচ্ছে? 360, 370 জায়গায় 360 হচ্ছে। ওয়াও, দেখে আসি সবকিছু মোটামুটি ঠিক আছে, সব ঠিক আছে। আপলোডটা করে দিলাম। হ্যাঁ, এবার দেখি 60 হয়েছে। এবার আসা কি ব্যাপার, 560 উইথ হাইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার উল্টা হয়েছে। হাইটটা উইথ হবে 550 আর হাইট হবে 360, 370, 370 হাইট। এটা কত আছে? এটা হচ্ছে ঠিকই তো আছে মনে হচ্ছে। হোয়াটস দ্য প্রবলেম? হ্যাঁ, তাহলে এখানে আমি এটা অ্যাড করে দিলাম।
হ্যাঁ, এখানে ৩ টা ইমেজ অ্যাড করেছি আমি। একটা মেইনলি প্রাইমারি ইমেজ, আর একটা হচ্ছে এটার সাপোর্টিং ইমেজ। ২ টা ব্যানার রয়েছে, ৩ টা পতাকা রয়েছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া এবং কানাডা, আমেরিকা ধরনের পতাকাগুলো রয়েছে। আরেকটা হচ্ছে আমার কাজের স্যাম্পল। আমি যে কাজ করি একটা স্যাম্পল যেন সহজেই বুঝতে পারে। আরও কিছু ফাইল এখানে আপলোড করতে চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবো, এবং এই যে পিডিএফ ফাইল যদি এখানে দিতে চাই তাহলে ২ টো পিডিএফ ফাইল দিতে পারবো। সো এখানে পোর্টফোলিও বানানোর সুন্দর করে জায়গা আছে, অনেক কিছু বানানো যায়, অসম্ভব কিছু না। তো ফাইন, এখন আমরা নেক্সটে যাই, দেখি কি অবস্থা আসে। নেক্সট গেলাম, 7 কন্টিনিউ। এরপরে 7 কন্টিনিউ গেলাম, এখানে একটু টেস্ট চাচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা এটা করে নেব, একটু পিছনে যাব, পিছনে যাই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেব, ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব, দিয়ে আসি, চলুন 7 কন্টিনিউ, সেভ করে দিই, সেভ করে দিয়ে আবার প্রথমে আসি, এখান থেকে এই আদারটা দেওয়া আছে, তো এখান থেকে একটা ক্যাটাগরিটা একটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে যে কোনো একটা দিয়ে দেখি, লিড জেনারেশন ফ্ল্যাট, আমাদের মেনলি এটাতে আমরা দিব কারণ সবাই এটাতে দিয়েছে। আমরা অন্য আরেকটা ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, মার্কেটিং রিসার্চ, মার্কেট রিসার্চ, বিজনেস প্ল্যান, এইচআর কনসাল্ট, লিগাল, ফাইন্যান্সিয়াল, তারপরে কনসালট্যান্ট, তারপরে ক্যারিয়ার, ক্যারিয়ার কনসালটেশন, ইনস্টিটিউশন। আচ্ছা, আমরা একটা একটা করে দিয়ে দেখতে হবে, হ্যাঁ, কিছু করার নাই, এখানে আমরা জানি না কোনটাতে আসবে, অবশ্য আমার মনে নেই, প্রথম থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল, আচ্ছা দেখি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসে কিনা। না, আর কিছু দিব না, এটাই জাস্ট, পরবর্তীতে চেঞ্জ করে দেবো, ঠিক করে দিয়ে পাবলিশ হয়ে গেলে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, তাহলে 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ আমাদের দিতে 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 চলে আসতে হবে, লাস্টে এসে দেখি আবার টেস্ট চাই কিনা, এগুলো তো সব দেওয়া আছে, না চাইলেই পাবলিশ করে দেবো, এতে তো টেস্ট চাচ্ছে, তো কি করব, ক্যান্সেল, এরপরে আবার যাব, ড্রাফটে আসলাম, আবার এখানে এডিটে গেলাম, এডিটে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে না, তাই না, তাহলে কি করব, ডাটা এন্ট্রি, এটা তো হবে না বলে মনে হয়, মার্কেট, আচ্ছা দিয়ে দেখতে হবে আমাকে, হবে কি হবে না সেটা পরের ব্যাপার, আগে এভাবে না দিয়ে দেখলে আমরা বলতে পারছি না, একটু কষ্ট করি, হ্যাঁ, কয়েকটা ক্লিক মাত্র, তাই না, সবগুলো তো দেওয়াই আছে, লাস্ট এটা দিয়ে দেখি 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 দেখি, হচ্ছে না, আবার যায়, প্রথমটাতে ডাটা এন্ট্রি, কি দিয়েছি, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, তো মার্কেট রিসার্চ দিলাম, 7 কন্টিনিউ, ওরে বাবা, মার্কেট রিসার্চ থেকে অনেক কিছু আছে, 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ, এবার দেখি দেখি দেখি, ও না, আরেকটা ধাপ আছে, আরেকটা ধাপ আছে আছে আছে, কোথায় গেল, ও এটাতে টেস্ট চাচ্ছে, তাই না, টেস্ট চাচ্ছে, তাহলে 7 কন্টিনিউ কুইরিজ, ও ও, এ কি পাবলিশ হয়ে গেল, যে দেখি,
সে কি আমার পাবলিশ হয়ে গেলে তো সমস্যা। ড্রাফটে আছে। এডিট করতে হবে ড্রাফট 7 কন্টিনিউ এডিট। তাহলে কোনটাতে দিলাম? বিজনেস, হ্যাঁ, মার্কেট রিসার্চে। তারপরে বিজনেস প্ল্যানস, এটাতে দেখি আমরা। আসলে এগুলোতে দিয়ে আমরা চেঞ্জ করে দেবো পরে আমাদের মনের যেটা ইয়ে আছে সেটা। এই ফ্ল্যাট ডিস্ট্রিবিউশনে আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করে দেবো। এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়, এই জন্য আমি দিচ্ছি, কিন্তু মেইনলি ওটা চেঞ্জ করা যায় না। হইল না, তাহলে এটা হবে না। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টে দেখি হয় কিনা। প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা কিছু না হবে, একটা না একটাতে হয়ে যাবে। হ্যাঁ, এটাতে না হলে ওটাতে, ওটাতে না হলে ওটাতে, ওটাতে না হলে ওটাতে। কমপ্লিট দ্য ফলোইং, এটা টেস্ট দিলে হয়। তারপর রিকোয়ারমেন্ট টু স্টার্ট স্কিল চাচ্ছে, তা নো প্রবলেম। ওটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে ঠাস করে বিজনেস থেকে। বিজনেসে আমরা যাচ্ছি না আপাতত, আমরা এখানে একটু সরি, ডিজিটাল মার্কেটিং, ওটাতে দিলে ঠাস করে চেঞ্জ হয়ে যাবে, আর কি, নিয়ে নেবে। তো আমরা চাচ্ছি যে এটাতেই হোক। দেখি হয় কিনা। হতে পারে, হতে পারে। ও, এটা তো হলো না। তাহলে এইচআর হলো না। ই কমার্স ম্যানেজমেন্ট, ই-কমার্স ম্যানেজমেন্ট। এবার বলবে বাবা এতবার ঘোরাঘুরি করতে করতে শেষ পর্যন্ত আমাকে সন্দেহ করে বসে নাকি, অত স্টেশন নেই। কি অবস্থা। তারপর কোনটা দিলাম? ওইটা হয়েছে মাত্র। ব্র্যান্ডিং সার্ভিসেস, ওকে। দেখি ব্র্যান্ডিং সার্ভিসেস কি আসে। ব্র্যান্ডিং সার্ভিসেস 7 কন্টিনিউ। এবার কি হবে দেখি তো। না, এবার হলো না। তাহলে লোকাল কনসালটেন্ট, লিগাল কনসালটেন্ট, দেখি হয় কিনা। নাহলে চেঞ্জ করে দিতে হবে, এসিও তো দিয়ে দিব, কি ব্যাপার। আর সময় করে নিয়ে টেস্টটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু প্রিপারেশন নিয়ে। এখন তো অনেক মাথা কেটেছে, এখন দিতে পারবো না। তাহলে এখানে লিগ্যাল কনসালট্যান্ট, ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট,
দেখি কি বিষয় দিব, দিই এটা দিই, লাইফস্টাইল, একটা লাইফস্টাইল দিই আর কি। দেন নেক্সট আর একটা আছে 7 কন্টিনিউ, কন্টিনিউ আটকে আছে, মনে হয় বিজনেসে নিবে না। আর কয়টা আছে, আর একটা আদার, কয়টা নিবে তো, এগুলো না চুজ করাই তো না, একটা ঝামেলা, অপশন তৈরি হয়ে যায়, দরকার কি অপশন। এসে গেছে, এসে গেছে কাছাকাছি। 7 কন্টিনিউ, ওহো মনে হচ্ছে বিজনেস হবেই না। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন কি নিয়ে প্রেজেন্টেশন দিব, এটা আমি বাংলায় দিই, বাংলা প্রেজেন্টেশন, এটা তার ইংলিশ লাগে না। দেখি প্রেজেন্টেশন দিয়ে তো অনেকই আছে, তো ইংলিশ টেস্ট চাইলে তো এবারে ঠিক হলো না, তাই না? হুম, ও বাংলাতেও আবার ইংলিশ টেস্ট লাগে, এবার আসলে মাথা মোটা, এবার মাথা মোটা, বাংলাতেও ইংলিশ টেস্ট চায়। আচ্ছা এগুলো কেন খুলে রেখেছি, লক করে দিই। প্রেজেন্টেশন, আরেকটা কি আছে, ক্যারিয়ার কনসালটেশন, দেখি এটা হলে হতে পারে। আচ্ছা এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টের পরে ইমেজ ছবি, এটা তো নেবে না, তাহলে কি করার, আর কি কি বাকি আছে, আর প্রায় ডিস্ট্রিবিউশনে তো নিবেন না, আদার নিবেন না, তাহলে লিগ্যাল একটা বাকি আছে, এটা একটু দেখে আসি। ওকে 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ, বাপ রে বাপ, তার মানে বিজনেস একেবারে নিবেনি না। ঠিক আছে বিজনেস যদি না নেয় তাহলে আর কি করা, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে পাবলিশ করে দিই। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে ভালো কোনটাতে দেব আমরা, এসইও তে দিব, এসইও তে যদি দিই তাহলে মার্কেটিং, লোকাল এসইও, লোকাল এসইও কেন হবে, ওয়েব ট্রাফিক, আদার, তাহলে ডিজিটাল মার্কেটিং আদারে দিব, ইনফ্লুয়েন্স মার্কেটিং, কমিউনিটি, তাহলে ওয়েব অ্যানালাইটিক্স, ইমেল মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল কন্টেন্ট মার্কেটিং,
হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং, এটাও কন্টেন্ট মার্কেটিং। তারপরে ইবুক মার্কেটিং, বুক মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, এটা না, পডকাস্ট মার্কেটিং। তারপর ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ক্রাউড ফাউন্ডিং মার্কেটিং। তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে কি আছে? হ্যাঁ, এটা তো হতে পারে। তারপরে অ্যানালাইটিক্স, ইনফ্লুয়েন্স মার্কেটিং, তারপরে কমিউনিটি মার্কেটিং, লোকাল এসইও, ডোমেইন রিসার্চ, ই কমার্স মার্কেটিং। হ্যাঁ, ই কমার্স মার্কেটিং হতে পারে, বিভিন্ন ই কমার্স মার্কেটিং, মোবাইল মার্কেটিং, মিউজিক প্রমোশন, ওয়েব ট্রাফিক, আদারের মধ্যেই পড়ে। এটা আসলে মিলে না, আদারই হয়। ডিজিটাল মার্কেটিং আদার, ঠিক আছে, আদারের মধ্যে পড়ে। এসইও দিয়ে সব পেজ এসইও দেওয়া যায়, সব পেজ এসইও, তাই না? তাহলে এসইও অপেজ, ঠিক আছে। আদারও দেওয়া যায়, আদার দিলে অনেক কিছু আসতে পারে, অনেক বিষয় আসবে। অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পাবো আদারে যদি দেই। ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন ধরনের ইয়েগুলো আসবে আমার কাছে। পরে আবার চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নাই। আদারে দিয়ে দিলাম আদার। তাহলে 7 কন্টিনিউ। আচ্ছা, একটু চেক করে দিই এবার। সব হচ্ছে 30, 60, 5, 100। 7 দিন, 5 দিন, 3 দিন, 7 দিন, 5 দিন। এটা কি রিভিশন এটা সিলেক্ট করি নাই? রিভিশন 2, রিভিশন 2, 2 এর বেশি দেবো না আমরা, ঠিক আছে। স্টক ফটো, অ্যাড এক্সট্রা সার্ভিস, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, স্টক ফটো, অ্যাডিশনাল রিভিশন যদি দেওয়া হয় তাহলে একটা রিভিশনে, না এখানে রিভিশন আর দিব না, কারণ রিভিশন আর কাজ করা সমান কথা। 7 কন্টিনিউ। সবকিছু তো ঠিক থাকারই কথা, হ্যাঁ দেখে আসছি। ওকে, একেবারে 1200, ঠিক আছে। 7 কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ, দেন 7 কন্টিনিউ। আমার যা যা লাগবে এখানে রিকোয়ারমেন্ট আমি বলে দিয়েছি। তারপরে এখানে 3টা ইয়ে দিয়েছি, দিয়ে 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ। দেন এখানে চলে আসছে আদার। হ্যাঁ, আমি আদারে পাবলিশ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, পাবলিশ। এই আমার গিগ পাবলিশড হয়ে গেছে। ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ। হ্যাঁ, সে বলে দিচ্ছে আমার গিগ ইজ নাও লাইভ। ওকে, ফাইন। আমার গিগ যদি লাইভ হয় তাহলে খুবই ভালো। আমি এটাকে শেয়ার করব না, শেয়ার না করে ডান বলে দিই, ঠিক আছে। কারণ এই গিগটা একটু প্রবলেম আছে, তাই এটা আমি শেয়ার করছি না, মার্কেটিং করব না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি বলে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটাকে মার্কেটিং করব না। এটাকে দেখি এটা কি অবস্থা ঘটে, আমরা অর্ডার পাই কিনা মার্কেটিং ছাড়াই। কি হলো, ডান, লার্ন মোর। ও দিতেই হবে যে কোনো একটা। পাবলিশ তো হয়েই গেছে।
তাই না? ইউ ডিড ইট, তাই না? তুমি এটা করেছিলে? আহা, নেট ছিল না। হায় হায়, এমন পজিশন হয়ে গেল এখানে। সরি সরি সরি। রিলোড। রিলোড। হুম, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবার জন্য আমি অনেক ধৈর্য ধরে এই এটা করলাম, হুম, যাতে করে আপনারা সবাই বুঝতে পেরেছেন। পাবলিশড হয়ে গেছে। তো আপনারা আপাতত যারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং পাবলিশ করবেন তারা পাবলিশ করে রেখে দিবেন, তারা মার্কেটিং করবেন না। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।